এখানে রাস্তায় অফুরন্ত পানি জমে আছে আর কি। এই পানিটা এখানে 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 জমে এইভাবে নালা দিয়ে আপনার এভাবে এখানে নামার কথা ছিল, সেইভাবে সিস্টেম করা আছে দেখেন এই যে। কিন্তু পানি অতিরিক্ত হয়ে এখান থেকে উপসে এখান থেকে যেতে বাধ্য হচ্ছে, এই দেখেন এই যে এই যে। আবার এ পাশটাও বন্ধ করে রাখছে, এ পাশটাও বন্ধ করে রাখছে, কিন্তু এগুলো দেখার কেউ নাই। এটা হচ্ছে আপনার সোয়ারিঘাট। কতটা অসুস্থ বিবেক আমাদের দেখেন। এই এই ময়লাগুলো কিন্তু বেশি লেবার লাগে না, এটা আমরা পিক আপে করে ওই যে সাভারে বা আমিন বাজারে ওখানে যেখানে ময়লা ফেলে সেখানে কিন্তু ফেলে দিতে পারি। হ্যাঁ, এখানে আপনার বাবুবাজার টু গাবটলি বা গাবতল টু বাবুবাজার এখানে কিন্তু 24 ঘন্টা গাড়ি চলে এবং লক্ষ লক্ষ মানুষের ভোগান্তির কারণ হচ্ছে এই ময়লা। শুধু এই বৃষ্টির সময়, এখন বৃষ্টি নামতেছে, আজকে হচ্ছে আপনার 2/10/2024 বুধবার। এখানে বৃষ্টির সময় যেমন খুব নারকীয় দৃশ্যের অবতারণা হয়, ঠিক তেমনি এখানে যখন আপনার রোদের সময় কিন্তু এই ময়লাগুলো বাতাসে উঠতে থাকে এবং এই যে সব পয়জন খুবই বাজে ময়লা যে এগুলো কিন্তু মানুষের নাক মুখে যায়। এবং আপনারা যদি এই পুরন ঢাকার যেমন লালবাগ, আমলিগোলা, জেনশা রোড, হাজারিবাগ, এরপরে আপনার কালনগর এই সমস্ত অঞ্চলে খোঁজ নেন, তাহলে দেখবেন যে প্রতি ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ অসুস্থ। এই মানুষগুলোর যে আর্তনাদ, এদের যে অভিশাপ, সেগুলো কিন্তু যারা সিটি কর্পোরেশনের উচ্চতর লেভেলে আছে, যারা এই কাজগুলো করে না, দায়িত্ব অবহেলা করে, তাদের ঘরে গিয়ে বর্ষিত হবে এবং তাদের ঘরের সুখ শান্তি সব নষ্ট হয়ে যাবে। কিছুদিন আগে ঢাকার নিউ মার্কেট মানে শাহবাগ থানার একজন ওসি আবুল বাশার, তিনি নিজের পিস্তল নিজের মাথায় ঠেকাইয়া আত্মহত্যা করেছে, আপনারা জানেন। ঠিক আছে, ঠিক এরকমটি মানে গজব নাজিল হবে আপনাদের প্রতি যারা সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন পর্যায়ে আছেন। যেহেতু আপনাদের নিয়োগকৃত যে সমস্ত কর্মচারী আছে তারা দেখেন এই পানি নামার ব্যবস্থা আছে, দেখেন সামান্য দায়িত্বের কারণে এই নারকীয় অবস্থার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আপনারা কিন্তু গজবের হাত থেকে বাঁচতে পারবেন না। এই প্রধানমন্ত্রীর মতো বা সচিবদের মতো বা এমপি মন্ত্রীরা যেমন পালাইছে, আপনাদেরও না পালাইলেও আপনারা কিন্তু এই শাস্তির হাত থেকে বাঁচবেন না। হ্যাঁ, মরার পরে আপনাকে ধরা হবে।